দূরে যায় মর যা। এই আপু দাঁড়ান। আমরা গরিব বিলা কি মানুষ না? হ্যাঁ, আমাদের দিকে পছন্দ হয় না? আমরা কৃষক দেখে কি এত অহংকার আপনার? একটা লোককে ধাক্কা দা ফালাই থিয়া যান। আচ্ছা রফিক সাহেব, জি ম্যাডাম। আমাদের যে জমিটা নেওয়া হয়েছিল যে কোরবানির আগে কাজটা শেষ করতে হবে, ওইটার কাজ কি রানিং আছে? হ্যাঁ, ওই জমির কাজ তো অলরেডি ধরা হয়ে গেছে, লোকজন লাগাই দিছি, কাজ চলতেছে। আচ্ছা ভালো কথা, হোক এটা চাই, কিন্তু কাজ কিন্তু অনেক লেট করেন, লেট না, করা না, যাবে না, না। হবে না, ইনশাআল্লাহ। আমি এই কুরবানির আগেই কিন্তু কাজটা ধরবো। ম্যাডাম টেনশন নিন না, আমি লোকজন লাগাই দিছি, ইনশাল্লাহ ঈদের আগে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলেন। কি রে আমার আপু ওখানে? ভাই হ্যাঁ ভাই, তুই যে আমার আপু, আমি চলে গেলাম। ভাই দাদা ভাই, আপু কিসের আপু? ম্যাডাম বল। আপনার ম্যাডামের কাছে জিজ্ঞাসা করেন, ওনার আমি ভাই। রফিক সাহেব, আপনার কি মাথার ঘিলু টিলু কি চলে গেছে নাকি কোথাও? চলেন তো। আচ্ছা চলেন ম্যাডাম। Start. কারণ ম্যাডাম আমি আপনার কে, সেই পরিচয়টা আপাতত দিয়ে যান, নাকি সত্যি বলতে ভয় পাইতেছেন? এই ছোট লোক, এই তোর কি লজ্জা করে না? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু হয় নাই? বেয়াদব জানি কোথাকার। আমার মা হয়তো কোনো পাপ করেছে, সেই পাপের ফল তুই, নয়তো তোর মতো সন্তান কেন আমার মার ঘরে আসবে? এই শোন, একটা কথা বলে রাখি, তুই না নিজেকে একটু আয়নায় যায় দেখ, কোথায় তুই আর কোথায় আমি। আর তোকে পরিচয় দেওয়ার আমার এত দায় থাকে নাই, কারণ একবার দেখ, তুই দেখতেও খাটো, অসুন্দর, তার ভিতর তোর টাকা পয়সাও কিছু নাই, জীবনে কি করতে পারছিস? আর তোকে পরিচয় দিলে আমার বন্ধু বান্ধবের মধ্যে, অফিস আদালতের মধ্যে পরিচয় দিতে পারবে না, আমার প্র্যাকটিসে লাগে, ঠিক আছে? আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। কি রে এতক্ষণ গেল এখনো খবর নাই? আর বলে আপু, যাক দেখে আমি। আর তুই প্রত্যেকবার কেন আমার সামনেই পড়িস? ফকিন্নি কোথাও জায়গা খুঁজে পাস না? দূরে যায় মর যা।